একসময় নীলা ছিল স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী, কিন্তু হঠাৎ করে তার জীবন বদলে যেতে শুরু করলো। নীলার ওজন দিন দিন বাড়তে লাগলো। যতই ডায়েট করুক বা ব্যায়াম করুক, কিছুতেই সে পাতলা হতে পারছিল না। শুধু তাই না, যে মেয়ে একসময় স্কুলে প্রথম হতো, সে ধীরে ধীরে ফলাফলে একেবারে শেষের দিকে নেমে গেল। অন্যদিকে তার সবচেয়ে কাছের বান্ধবী মিথিলা, যে একসময় মোটা আর সাধারণ ছিল, সে হঠাৎ করে সুন্দরী হয়ে গেল আর স্কুলে প্রথম হতে শুরু করলো। তখনও নীলা কিছুই বুঝতে পারেনি। প্রতিদিন রাতে তার পালক ভাই রাহাত তাকে জোর করে দৌড়াতে নিয়ে যেত, বলে তোমাকে পাতলা হতেই হবে। কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটলো। সেদিন নীলা পড়াশোনা না করেই পরীক্ষায় স্কুলে প্রথম হয়ে গেল। এই খবর শুনে রাহাত খুশি হওয়ার বদলে নীলাকে একটা থাপ্পড় মেরে বসে। ঠিক তখনই নীলা যেন সত্যটা বুঝতে পারে। সে জানতে পারে এতদিন সে যত পড়াশোনা করেছে, যত কষ্ট করে ডায়েট করেছে, সব ফলাফল আসলে মিথিলার কাছে চলে যেত। মানে নীলা যত কষ্ট করত, মিথিলা তত সুন্দর আর মেধাবী হয়ে উঠত। আর এই পুরো পরিকল্পনার পিছনে ছিল তার নিজের পালক ভাই রাহাত আর বান্ধবী মিথিলা। তারা দুজন মিলে নীলাকে ব্যবহার করছিল। সত্যটা বুঝে নীলা সিদ্ধান্ত নিল এবার সে আর চেষ্টা করবে না। সে সবকিছু ছেড়ে দিয়ে একদম উল্টো জীবন শুরু করলো। আর আশ্চর্যের বিষয় হলো, নীলা যত অলস হতে লাগলো, মিথিলার ফলাফল তত খারাপ হতে শুরু করলো। শেষ পর্যন্ত মিথিলা সেই বড় সুযোগটাও হারিয়ে ফেললো, যেটা দিয়ে সে নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত। একদিন দুপুরে নীলা নিজের জন্য বাসা থেকে একটা দামি খাবার আনালো, কিন্তু ক্লাসে গিয়ে দেখে মিথিলা আর তার বন্ধুরা আগেই খাবার খুলে খাচ্ছে। তারা উল্টো নীলাকেই বলল, তুমি এত মোটা, এগুলো খেলে আরো মোটা হবে, আমরা তো তোমার ভালোর জন্যই খাচ্ছি। এবার নীলা চুপ থাকলো না। সে শান্তভাবে বলল, এই খাবারটা 5 তারকা হোটেলে, দাম প্রায় 50,000 টাকা। আমার অনুমতি ছাড়া এটা নেওয়া কিন্তু অপরাধ, এক্ষুনি পুলিশে ফোন করবো। এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। তখন মিথিলা বড়সড় ভদ্রতার ভান করে বলল, ঠিক আছে, টাকাটা আমি দিয়ে দেবো। ঠিক তখনই রাহাত ক্লাসে এসে কিছু না শুনেই নীলাকেই দোষ দিতে লাগলো। সে বলল, আজ থেকে তুমি আমাদের কাছ থেকে 1 টাকাও পাবে না। কিন্তু সে জানতো না নীলা সব কথা রেকর্ড করে বাবা মাকে পাঠিয়ে দিয়েছে। এরপর নীলা ঠান্ডা মাথায় বলল, তুমি কি ভুলে গেছো? তুমি আসলে আমাদের পরিবারের কেউই নাও। কথা শুনে তারা স্তব্ধ হয়ে গেল। টাকা দেওয়ার জন্য মিথিলা ফোন বের করলো, কিন্তু অবাক হয়ে দেখলো তার সব ব্যাংক কার্ড ফ্রিজ হয়ে গেছে। শেষমেশ লজ্জা বাঁচাতে সে নিজের দামি ঘড়ি খুলে দিয়ে ক্ষতিপূরণ দিল। কয়েক সপ্তাহ পরে আরো অদ্ভুত ঘটনা ঘটলো। নীলা ধীরে ধীরে সুন্দর আর আত্মবিশ্বাসী হয়ে উঠলো। আর মিথিলা, যে এতদিন নীলার কষ্টে ভালো ছিল, সে এখন পড়াশোনাতেও পিছিয়ে পড়ছে। একদিন ক্লাসে কেউ নীলার মুখোশ খুলে দিতে চাইলো, যেন তাকে অপমান করা যায়। কিন্তু মুখোশ খুলতেই সবাই অবাক, কারণ যে মেয়েটাকে তারা মোটা বলে অপমান করতো, সে এখন পুরো স্কুলের সবচেয়ে সুন্দর আর আত্মবিশ্বাসী মেয়ে। আর তখনই সবাই বুঝলো, যাকে তারা এতদিন দুর্বল ভাবতো, সে আসলে অনেক আগেই সব সত্য জেনে নিজের জীবন বদলে ফেলেছে।